কেনাকাটাটা তো আসলে খারাপ কিছু না, এবং আমার কাছে মনে হয় যে ভালো জিনিস যদি ওপেনিং বলতে তো আসলে শুরু করা একটা গুড স্টার্ট। যে কোনো কিছুর গুড স্টার্টটা তো মানুষের জন্য ডেফিনেটলি ভালো, সেটা যারা যারা পেট্রোনাইজ করছেন বা যারা উদ্যোক্তা বা যারা বিজনেস করছেন তাদের জন্য যেমন ভালো, আবার আমি একটা ভালো জিনিসকে যদি রেফার করি সেটা আমার অডিয়েন্সের জন্য অবশ্যই ভালো। খুবই ভালো লাগছে আজকে গ্লোবাল রামাদান ফেস্ট, এত সুন্দর একটা আয়োজন, এবং প্যারাগন ক্যাটারিং এর আয়োজন এটি হচ্ছে, এবং পুরো ফেস্টিভ্যালটা ডিরেক্ট করছেন সাকিব সনেট ভাই। তো আমার মনে হয় যে এখানে না আসলে বোঝা যাবে না যে এই জায়গাটার এত এত এতটা এক্সক্লুসিভ যেই জায়গাটা, এটা হচ্ছে এখানে না আসলে শুধুমাত্র ছবিতে দেখে বোঝা যাবে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে একদিন একটু সময় করে যে কোনো একটা সময় সবাই চলে আসতে। ঈদে নতুন একটা গান আসছে, যেটা যেটা নিয়ে এখনই বলছি না, তবে আমি চেষ্টা করব, এবং আমারও আশা থাকবে এটাই যেন সবার মন জয় করতে পারি এই গানটা দিয়ে। আসলে আমি বলবো যে আমরা সিঙ্গাররাও তো আসলে পাবলিক ফিগার, তো ভালো জিনিস যদি আমরা প্রমোট করি মানুষ ডেফিনেটলি সেটা প্রতি ইনফ্লুয়েন্সড হবে, এবং ভালো জিনিসটাই ডেফিনেটলি আমি আসলে প্রমোট করব, এবং যেই কাজটা আমার সাথে যায়, আমার প্রফেশনের সাথে যায়, যেই প্রোডাক্টটা আমার সাথে যায়, এবং আমি যেটা নিজে ইউজ করব বা আমি নিজে যেটা পরবো, আমি নিজে যেটা খাবো, আমি ডেফিনেটলি সেটাই মানুষকে রেফার করব। সেই রকম কিছু ব্র্যান্ডসের যখন ওপেনিংয়ের জন্য আমাকে বলা হয় তখন আমি ইন্টারেস্টেড হই, এবং ডেফিনেটলি আমি সেখানে যেতে পছন্দ করি। কাভার সংগুলোতে অনেক বেশি মানুষ ওই গানগুলোকে রিকোয়েস্ট করে স্টেজে গেলে, এবং সেই গানগুলো শুনতে চান। আমি বিভিন্ন এলাকায় গিয়ে শুনি যে আমি লাইভ গিয়েছি টেলিভিশনে, সেই গানগুলো বাজে। কিন্তু রিসেন্টলি আসলে চুরি ছামছাম আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। সারা জামানা খুঁজে দে বাহানা, আমি তোর কাছে ছুটে যাওয়া, টিকে থাকে না এই মন বেপানা, শুধু বাড়ি বাড়ি করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা, অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি এই কি পাগল মায়া, চুরি ছমছম বাজে বসে না মন কোন কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণে। আমার মনে হয় যে মিডিয়ার মানুষদেরকে নিয়ে মানুষের এমন একটা নেগেটিভ ধারণা আছে, মানে যারা কাছে থেকে মিডিয়ার মানুষদেরকে দেখেন নাই, তারা যত খারাপ দিক আছে সব কিছুই আসলে মিডিয়া মানুষের সাথে জুড়ে দিতে চান, কিন্তু আসলে তা না। কেন রোজা রাখবো না? রোজার দিন আমার কাছে তো মনে হয় যে রোজা রাখাটা যেরকম এক ধার্মিক একটা ব্যাপার, পাশাপাশি একটা সাইন্টিফিক ব্যাপার। আর আমার কাছে মনে হয় যে 30টা রোজা যারা রাখতে পারেন তারা বছর জুড়ে অনেক রোগ বালাই থেকে মুক্তি পান। সো ওয়াই নট, রোজা কেন রাখবো? সেহরির সময় আমি খুব ঠান্ডা খাবার খেতে পছন্দ করি, যাতে সারাটা দিন আমার ঠান্ডা যায়। আমি দই চিড়া খেতে আমার খুব বেশি ভালো লাগে। কাজ করতে যে এসব বলে কি পানি খাওয়া হয়েছে? না না, এটা ভুল কখনো করা হয়নি। ছোট সময় ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায় অনেকবারই ভুল করে খেয়ে ফেলেছিলাম, পানি খেয়ে ফেলেছিলাম। আমি ভীষণ পছন্দ করি, কারণ যতই আমরা বলি ভাজা পোড়া খাই না, খাবো না, কিন্তু ছোটবেলা থেকে তো এটা একটা অভ্যাস হয়ে এসেছে আমাদের, এবং এই একটা মাস আসলে ইফতারে ভাজা পোড়া না খেলে তো রামাদানই মনে হয় না যে ইফতার করছি, এটাই মনে হয়। আমাদের বাড়ির এই ব্যাপারটা, এই দায়িত্বটা আসলে আমার ছোট বোনের ছিল সবসময়। আমরা যেহেতু 3 বোন, আমার ছোট বোনই সবসময় ইফতার রেডি করতো, সেহরিতে উঠে সেহরি রেডি করে সবাইকে ডাক দিত। তো এখন সেটাকে খুব মিস করি, ও যেহেতু দেশের বাইরে থাকে।